দাদা যাবেন না দাদা, করে একটা গরু নিন না দাদা। অনেক টাকা লোন করে গরুগুলো মানুষ করেছি, আপনারা না নিলে আমরা কার কাছে বেচবো দাদা? এই যে চাচা দাদা, আমাদের গোমাতার এই যে অরিজিনাল কাগজপাতি সব আমরা সঙ্গে নিয়ে এসেছি। দয়া করি কৃপা করি আমাদের গোমাতাকে কিনে নিন না দাদা। মা, ও মা, তোমার নামটা বলো না। তোমার আধার কার্ড হবে, জন্ম নিবন্ধন হবে। বজরঙ্গে দা, মা মনে হয় রাগ করেছে, ওর জন্য কিছু বলছে না। ও বুঝতে পেরেছি নিমাই, আজ সকালে খালি পেটে আমার গোমূত্র পান করা হয়নি, ওর জন্য আমার রেগে গিয়েছে। এক কাজ কর, পেছনে পাগল মারি তুই লোকে। अच्छा जी। বজরঙ্গ দা, এটা মাল নয় গো, এটা বাবা। এই হতাচ্চারা, তুই গরুর পাশায় শাড়ি পরাচ্ছিস কেন? আপনি না বলেছেন এটা আমাদের মা, তাহলে আমাদের মা কি ন্যাংসা থাকবে? একটু কথা কও না, তোমার নামটা বলো মা। এই কথা কবি না, কথা না খালি তোর বয়স দেই দিবানি দেই। কথা কও, সাদা কথা কও। গো মাতা সাজিস আমার কথা কবা না। তোর নাম না কলি বেলা জন্ম সনদ বানাবো কি রমের? কনে যাইছো তুমি? কনে যাইছো? নাম কয়ে যা আগে। মা, ও মা, তোমার নামটা বলো না মা। আমাদের পশ্চিমবাংলায় তোমার জন্ম নিবন্ধন করতে। দাদা যাবেন না দাদা, করে একটা গরু নিন না দাদা। অনেক টাকা লোন করে গরুগুলো মানুষ করেছি, আপনারা না নিলে আমরা কার কাছে বেচবো দাদা? কৃপা করে একটা গরু নিন। নরসুন্দর, পাও ছাড় কইল, যতই পাও ধরিস কোনো কাম হইনি। তোর কাছ থেকে আমরা গরু নিতেছি নি। দাদা দাদা কৃপা করে এভাবে বলবেন না। আপনারা মুসলিমরা যদি আমাদের থেকে গরু না ক্রয় করেন, তাহলে তো আমরা একেবারে পথে বসে যাব। বুঝতে পারলেন কিনা দাদা? একে মুসলমান করে গরু কাটা নিষেধ করছিস, আবার আসে হাতে পায়ে ধরিস। শোনেন দিন, তোর কাছে কোনো গরুই কিনবো না আমরা। দাদা দাদা যাবেন না, যাবেন না। শুনুন দাদা, কৃপা করে নিন না দাদা, আমাদের তো উপায় নেই। এত গরু আমরা এখন কি করবো দাদা? কি আর করবি, তোর শুভেন্দু কইছে না ইন্ডিয়াতে কোনো গরু দোয়াই চলবে না। এখন এই গরুগুলি নিয়ে দেয়া শুভেন্দু দিঘা। সারা এরকম এরকম করে বুঝিয়ে গেল গরুগুলো নিয়ে নাকি শুভেন্দুকে দেবো। কি যে মুশকিলে পড়লুম, এত টাকা এই গোমাতার পেছনে খরচ করলুম, এখন মুসলিমরা কিনছে না, আমরা তো পথের ফকির হয়ে যাব রে। বাই, হ্যাভ আ গ্রেট টাইম। এই যে চাচা দাদা, আমাদের গোমাতার এই যে অরিজিনাল কাগজপাতি সব আমরা সঙ্গে নিয়ে এসেছি। দয়া করি কৃপা করি আমাদের গোমাতাকে কিনে নিন না দাদা। খাও খাও মা, খাও খাও, সুন্দর করে পেট ভরি খাও মা, খাও। তোমাকে অনেক আদর যত্ন করেছি মা, এখন বাংলাদেশি দাদাদের কাছে তোমাকে বিক্রি করি ওই আমাদের ঋণের বোঝাটা কিছু পাতলা করবো মা। খাও মা, পেট ভরি খাও। এই যে দেখতো বাংলাদেশি দাদারা আশেপাশে আছে নাকি, আমাদের গোমাতাকে বিক্রি করে দিই। আসুন বাংলাদেশি দাদারা, আসুন। যারা সস্তা ও কম দামে গোমাতা কিনতে চাচ্ছেন, ভাবছেন ভালো দেখে একটা গোমাতা কিনবেন, এখনই চলে আসুন, আমাদের গোমাতাটা দেখে যান। দুজনকে বর্ডার কাছে চলে আসিস গরু বেচতে। আর জি দাদা জি, আমরা ওই এনজিওর কাছে অনেক ঋণ আছে তো, তাই আমরা ওই পুকুর করে চলে আসলুম আমাদের গোমাতাকে বিক্রি করতে। আমাদের গোমাতাকে বিক্রি করি আমরা ওই ঋণ শোধ হবো, বুঝতে পারলেন কিনা? এই যে কাগজটা দিয়ে তো, এই যে চাচা দাদা, আমাদের গোমাতার এই যে অরিজিনাল কাগজপাতি সব আমরা সঙ্গে নিয়ে এসেছি। দয়া করি কৃপা করি আমাদের গোমাতাকে কিনে নিন না দাদা। সবই তো বুঝলাম, গরুর কাগজপত্র অরিজিনাল, গরু অরিজিনাল, কিন্তু গরু তো ভুলে গেছে। এই গরু দেখুন আমরা কি করবো? কেন দাদা, আমাদের গোমাতাকে নিয়ে ওই পুকুর করে কুরবানি দিয়ে সুন্দর করে কুচকুচ করে কেটে ওই মশলা দিয়ে রান্না করে চিটি পুটি খাবেন। এতদিন কি করছিস? এই বুড়িয়ে গরু নিয়ে এসিস, এই বুড়িয়ে গরুকে কুরবানি দিয়ে গোস্ত বালকে খাওয়া যায়, এতে খালি আপ দিবে না। 14 বছর পরে আনছিস, আগে আনিয়ে পারলি না। দাদা ফালতু কথা বলবেন না, আপনি মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের আইন সম্বন্ধে কিছু জানেন না। আমাদের দেশে নিয়ম হয়েছে 14 বছরের আগে ওই গরু কুরবানি দেওয়া যাবে না। দাদা সালা, আপনি কি জানেন না 14 বছর আগে এটি আমাদের গো মাতা ছিল, আর আমাদের এই গো মাতা বিক্রি করা নিষিদ্ধ ছিল, বুঝতে পারলেন নাকি? আচ্ছা ভালো কথা, 14 বছর আগে
গোমাতা ছিল বিক্রি করে আনিস নেই, এখন তোকে কি মাথার ওটা যে বিক্রি করে নিয়ে আনি? কেন দাদা, এটা আমাদের বুড়ো সৎ মাতা। ফোন দাঁড়াই তোকে এই বন্ডাম আমরা বুঝি না, 14 বছর পরে গরু নিয়ে আসি মুসলমান করে বেচবি যাতে ওরা গরু কুরবানি দিবেন না পারে, তোরা নিয়ে যায় কারখানায় নিয়ে বিস্কুট করে কাটিয়া বিদেশে রপ্তানি করে পারিস। হ্যাঁ তোকে বন্ডাম আমরা বুঝি না আরে গেলু ওকে তো কথাকে লাভ নাই, শালারা অরিজিনাল বন্ধ চল। শালা শালা বুড়ো বয়সে মাকে তুমি বেচতে নিয়ে এসেছো শালা, জীবন বসে যদি নিয়ে আসতেন তাহলে মাকে বিক্রি করতে পারতেন, এখন তো বুড়ো হয়ে গেছে, এই গোষ্ঠ কি খাওয়া যায় নাকি? এ শালা, আমার দোষ নাকি? ওই যে আমাদের দাদা শুভেন্দু, ওই শালাই তো দেখতেছি এই আইন করেছি, তাই তো 14 বছর পর বিক্রি করতে নিয়ে আসলুম। দাদা তাহলে এক কাজ করি, আমরা দুটি ভাই আছি না, আমরা দুজন ওই শালা শুভেন্দুর দুটো বিচিটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলি, চলুন। চল তাই করি। শালা শালা এসে খালি ঝামেলা বাজাচ্ছে। শালা আমরা কি সুন্দর আগে গোমাতা পুষতুম, দুধ খাতুম, বাংলাদেশি ওই আমাদের মুসলিম দাদাদের কাছে বিক্রি করে দিত, ওরা যা খুশি তাই করতো আমাদের কি। আর এখন এ শালা কি নিয়ম করেছি, আমাদের গোমাতাকে কেউ কিনছেই না, বুড়ো বলে কেউ ধরছেই না। এক কাজ করি, ওই শুভেন্দুর পিছন দিয়ে ভরে দিই, চলুন। চল তাই করি। মা ও মা, তোমাকে ওই পাড়া তাহের কাছে বেচিয়ে চাল কিনতে হবে মা, না হলে কি আমি তোমার গোবর খাবো মা। ওকে পাতা চাপা দিয়ে ত্যাগ তোমাকে করতেই হবে মা। ও তাহের ভাই শোনো শোনো, দয়া করে তাহের ভাই আমার গরুটা লাও, নাহলে না খেতে পেয়ে মরে যাবো। আরে হরিপদ ভাই, তোমার এই গরু যদি আমি না লি তাহলে তুমি না খাইতে পেয়ে মরিয়ে যাবো, আর তোমার গরু যদি আমি লি তাহলে আমি জেলে বাসি রুটি আর ঘান টানতে টানতে মরিয়ে যাবো। ও দাদা তোমার পায়ে পড়ছি দাদা, দয়া করি কৃপা করি এবার কতন গরুটা লেন দাদা, সামনে বার থেকে আমি আর গরু পুষবো না, এবার আমার মতন বাচ্চা লেন দাদা আমাকে। আরে পা ধরতে হবে না, ঠিক আছে ওটো ওটো, তুমি যখন অত আমার হাত পা ধরছো এবার মতন লিচে গরুটা তা কত নিবে? আরে দাদা গরুটার এমনি দাম তো 50,000 টাকা, বাজারে তো চলছে না, তো তুমি 12,000 টাকা দিয়ে নিয়ে যাও। লিয়ে দাদা তোমার 10,000 টাকা, আর বাকি 2,000 আমি পরশুদিন দিয়ে দেবো, দিবে না নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও, তুমি তো পাড়ার মানুষ, তোমাকে দেবো না তো কাকে দেবো? তুমি গরুটা খুললে আমি টাকাটা বাড়িতে থুয়ে আসি। সারা বাংলাদেশিরা তোদেরকে আর গরু দিব না। এতদিন দিয়েছেন এখন দিবেন না কেন? তোরা আমাদের গুমাতা গুলোকে বাংলাদেশি নিয়ে একদম জবাই করে করে খেয়ে ফিরিস। তাহলে এগুলো কি করবো, আলমারিতে কি সাজিয়ে রেখে দিব? ঠিক আছে তাহলে চলে যাচ্ছি, লাগবে না আপনাদের গরু। ঠিক আছে নিয়ে যান, অসুবিধা নেই। ভারতের গরু বর্ডার ক্রস করে অনেক কষ্ট করে নিয়ে আসলাম, এখন কোনো কাস্টমারই দেখছি না। এই যে দাদা আসুন 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 দাদা আসুন, দাদা আসুন 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 এদিকে আসুন। গরু নিয়ে এসেছিস নাকি? ওই গরু বিক্রি করতে আসলাম আপনাদের বাংলাদেশে। হ্যাঁ ভালো করছিস, তা গরু কার রে? গরু কোনটা, ওই লালটা না কালাটা? লালদা আমার। আর কালাদা? ওই আমারই দাদা। ও আচ্ছা ভালো কথা, তা গরুর খাওয়াস কি? দাদা কোনটা, ওই লালটা না কালাটা? লালদার কি খাওয়াস? দাদা ওই ভুসি খাওয়াই। ও আর কালাদার কি খাওয়াস? দাদা ওই ভুসি। ওই ও আচ্ছা, তা গরুর দাম কত রে? দাদা কোনটা, ওই লালটা না কালাটা? ওই লালদার? দাদা ওই 1 লাখ। ও আচ্ছা, আর ওই কালাদার দাম কত? ওই 1 লাখ। এ শালা, দুটির উত্তর যদি একই হয় বারবার আলাদা আলাদা উত্তর দিচ্ছিস কি জন্য? না দাদা ওই হয়েছে কি, লাল গরুটা আমার। ও আর কালা গরুটা? ওই আমারও। শোনা, তুমি তো ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান, তোমাকে সাজুগুজু করে ভারতবর্ষের বিশাল সমাগমের ভিতরে ছবি তুলবো, তাই তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দাঁড়াও শোনা, দাঁড়াও 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 শোনা, ভালো করে ধরিস খুকা। এই টিপটা দিয়ে দিলাম, কারো যেন নজর না লাগে। মা তোমার নামটা বলো। ও মা, ইন্ডিয়ায় বলিছে তোমার বয়স যদি 14 বছর না হয় তাহলে তোমারে কোরবানি দিতে পারবো না। তুমি কি রাগ করিছো মা? একটু কথা কও না, তোমার নামটা বলো মা। এই কথা কবি না, কথা না খালি তোর বয়স দেই দিবানি দেইছে, কথা কও সাদা, কথা কও। গো মাতা সাজিস আমার কথা কবা না, তোর নাম না কলি পারা জন্ম সনদ বানাবো কি রমের? কনে যাইছো তুমি, কনে যাইছো? নাম কয়ে যা আগে। বাবা ও বাবা, এ হতাচারা কি হয়েছে? চলো কুরবানির হাটে গিয়ে
গরুগুলা বিক্রি করে আসি। হতাচারা কি বলছিস? গরু হচ্ছে আমাদের মা, আমরা কি আমাদের মাকে ওই মুসলমানদের হাতে বিক্রি করে দিব? তাহলে গরুর গলায় রুচি কেন? আমরা তো আমাদের মায়ের গলায় রুচি বাঁধি না। এগুলো তুই বুঝবে না, আগে বড় হ তারপর বুঝবি। গরু হচ্ছে আমাদের রুহানি মা। কোথায় যাচ্ছিস? এই হতাচারা, তুই গরুর পাশায় শাড়ি পরাচ্ছিস কেন? আপনি না বলেছেন এটা আমাদের মা, তাহলে আমাদের মা কি ন্যাংসা থাকবে? আরে হতাচারা, গরু আমাদের মা হলো কবে থেকে? না মা মা না না মা না মা। বাবা, আজকের পর থেকে আপনি মায়ের সাথে ঘুমাবেন, আপনি এরকম করতে পারেন না। তোমার এবার আধার কার্ড হচ্ছে, এবার চাল ডাল পাবা, রাশন পাবা, তোমাকে আর মাথার ঘাস খেতে হবে না, বুঝলে মা? হ্যাঁ, তোমাদের তো কপাল ভালো গো, তোমরা সার্টিফিকেট পাবা, তোমাদের জন্মদিন পালন হবে, তোমরা সার্টিফিকেট পাবা, কবে জন্মগ্রহণ করতে সেটা জানবো, তোমাদের বয়স জানবো। আর তোমরা 15 বছর লেগিন গো মাতা গো। আর প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে ভারতের জাতীয় পশু হয়েছে গরু। তা তোমাদের কপাল ভালো যে 15 বছর পর কোথায় আবার গেঁড়ে লাদ দিয়ে তাড়িয়ে দিবে, অনাথ আশ্রমে দিয়ে দিয়ে দিবে বেড়াবা, আর নাহলে লোকের ফসল কেন খাবা। বেশ ভালো গো। নিময়, বাবার নামটা যেন কি ছিল? দাদা ফুলসুরি। ফুলসরি। 0662। এখানকার হিসাব অনুযায়ী তো বাবার বয়স 13 বছর নামাসে গেল। 3 মাস পরে ফুলসরিকে বেঁচে দিয়ে আমার বেটির বিয়ে দেবো। বুঝলে দাদা, আমাদের দেশের মুসলমানে গরু খেয়ে সরকারের লস করে দিচ্ছে, তার জন্য তো আমরা একদম জান প্রাণ সব লাগিয়ে দিয়ে গোমাতা রক্ষা কাজে লেগে গিয়েছি। আমরা বোকাচোদা গৌ মাতা রক্ষা করে দিয়ে বিশ্বাস করে সরকার হাতে তুলে দিই। সরকার এই গৌ মাতা নিয়ে যে সৌদি দুবাই যে ইম্পোর্ট করে। সরকার করছে মানে আমাদের ভালোর জন্য ভাবনা চিন্তা করে করছে। সে সরকার বাইরে ইম্পোর্ট করুক, আমাদের দেশের মুসলমানের জন্য একটাও না খাইতে পারে, ওইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বছরে একদিন কোরবানি ও বন্ধ করে দেবো আমরা। আরে ভাই, মাকে ছেলেদের চিনতে পারেনি, আর ভালো করার জন্য আমরা নাম লিখতে আসছি, উল্টা আমাদেরকে গুতিয়ে দেয়। মা এই ভেবে গুতা দিছে যে আমি তো গরু, আমার পেটে গাধা হইলো কিভাবে? ওরে গরু, তোর সন্তানেরা তোদের নিতে আসছে রে। আগে জানতাম না তোমরা হিন্দু ভাইদের মা হও। আহা, এই মোল্লারা তোমাদের যত্নে রাখতে পারে না। তোমার সন্তানেরা নিতে আসছে, তোমরা চলে যাও। ক্যানিং বৃদ্ধ আশ্রম করেছে, ওখানটা তোমরা রেখে দিয়ে আসো। আমাদের কাছে রাখলে তোমাদের কষ্ট হবে। দেখে কালকে তোমার ছেলের ফটো হয়েছে, ভালো করে ফটো তোলা হয়েছে, কারণ এনার হচ্ছে যে জন্ম সার্টিফিকেট তৈরি হবে, ওনার তো বাপের গার্জিয়ানের নাম লাগবে ওখানে, আধার কার্ড হবে, ভোটার কার্ড হবে, তারপর স্মার্ট হয়ে ঘুরে বেড়াতে পারবে দেশে, নাহলে তো পারবে না। বলো এনার বাবার নামটা একটু বলো, কি এনার বাবার নাম মনে আছে? আরে কেমন তুমি মা, এনার বাবার নাম তোমার মনে নাই? এই যে ভাই, দুটো গরু কিনেছিলাম, কিন্তু গরুগুলো পুষবার আর আমার ক্ষমতা নাই। হ্যাঁ, এদের ভোটার কার্ড চাই বলছে, আধার কার্ড চাই, রেশন কার্ড চাই, জন্ম সার্টিফিকেট আমার নিজেরই নাই। নিজেরই করতে করতে আমার নুঙ্গি খুলে যাচ্ছে। তাই এদের কি করে করবো? তাই এদিকে ছেড়ে দিয়ে গেলাম, মাঠে যে পারবে নিয়ে যাবে ভাই। তোমার নামটা বলো, তোমার বাবা মায়ের নামটাও বলো। মাকে রাগ করলে মা। বাবা বাবা, দিদা তো কথাই বলে না। এই হারামজাদা, তুই গোমাতাকে দিদা বলছিস কেন রে? বাবা বাবা, এটা যদি তোমার মা হয় তাহলে তো আমার দিদাই হয়, বুঝতে পারলে কিনা? এই হারামজাদা, এটা আমারও মা, তোরও মা, এই বুঝতে পারলি কিনা? বাবা বাবা, তাহলে আমি যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেটাও কি তোমার মা হয়? শালা তো মাথা খেয়ে দিল রে। এই শালা, সেটা আমার মা হবে কেন? সেটা আমার বউ হয়, আর তোর মা হয়, বুঝতে পারলি কিনা শালা? বাবা বাবা, আমার মা তোমার বউ হয়, বউ মাতা আমারও মা হয়, তোমারও মা হয়, হিসাব তো বুঝলুম না। এই জানোয়ারের বাচ্চা শালা তো সম্পর্ক নিয়ে একেবারে কাটা সিরা শুরু করে দিল রে। বলছিলাম যে গোমাতা তোরও মা আমারও মা, আর তোর নিজের মা আমার ঘরণী, বুঝলি কিনা শালা? যে কামে এসেছিস
গোমাতার আধার কার্ড করতে সেটা কর, নাম জিজ্ঞেস কর। আয়। দ্রুত নিয়ে যান, কেউ যদি দেখে ফেলে না তাহলে একদম অনর্থ হয়ে যাবে। ঠিক আছে মোদিজি, আরো রেডি রাখেন, রাত্রে বেলা আসবো। মোদিজি, আপনি কি করছেন? আমাদের গোমাতাকে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন। এই হতাচ্ছাড়া, এই গরুগুলো আমরা খেতেও পারবো না, বিক্রিও করতে পারবো না, রপ্তানিও করতে পারবো না, তাহলে এই গরুগুলো দিয়ে কি আমি মাথায় বরণ দেবো? এক কাজ কর, আজকে রাত্রে না ওই বাংলাদেশের নিমন্ত্রণ আছে, দুজনে গিয়ে একদম পুটকা ভরে খেয়ে আসবো। ঠিক আছে মোদিজি, অনেকদিন ধরে গরুর গোস্ত খাওয়া হয়নি। এই তো বুঝে গেছিস, সেই সাবজেক্ট গরুর গোস্ত কুরবানিদের পরে খেয়েছিলাম, এখনো জিভে লেগে আছে। তাহলে ঠিক আছে মোদিজি, আমি কাউকে বলবো না, অনেকদিন ধরে গরুর গোস্ত খাওয়া হয় না। তো বন্ধুরা, আমি এটা আমার গরু আছে, গরুর আধার কার্ড বানিয়ে নিলাম। এবার সবুত আছে কি গরু এটা আমার আছে। তো বন্ধুরা, আমি এত টাকা খরচা করে গরুর আধার কার্ড বানালাম, আর গরুর নাম হলো লালিয়া, ওর বাবার নাম হলো বাবার নাম হলো কালিয়া, গরুর নাম হলো লালিয়া, বাবার নাম হলো কালিয়া। তারপরে এবার আধার কার্ড বানালাম, দেখি কালকে না হলে ভোটার কার্ড বানাবো, ভোটার কার্ড হয়ে যাবে। এরপরে মনে হয় লাগছে এবার ভোট টোট ওর হবে। তারপরে এবার যুবসাথী তো এখন চলছে না, অন্য পূর্ণ 3000 টাকা করে আমার গরুর টাকা পাবে। তাই জন্য বলছি বন্ধুরা, আধার কার্ড সবাই নিজে নিজে বানিয়ে নাও, আর এটা ভিডিওটাকে এত শেয়ার করো যেন সবাই নিজের গরুর আধার কার্ডটা বানিয়ে নাও, আবার ভোটার কার্ডের সঙ্গে সঙ্গে বানাবা। এটা ভিডিওটাকে এত শেয়ার করো যেন সিস্টেম হ্যাং হয়ে যায়। দেখো।